যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় আমদানি রপ্তানি বাড়ানো সহ কৌশলগত নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আইএমএফ-এর চতুর্থ পঞ্চম কিস্তির বিষয়েও ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। আইএমএফ এবং বিশ্বব্যাংকের ওপর বাংলাদেশ নির্ভরশীল নয় বলেও জানান সালেউদ্দিন। শামীউজ্জামান চৌধুরীর রিপোর্ট। গণ অভ্যুত্থানের পর দেশের অর্থনীতি সঠিক ধারায় রাখতে নানা পদক্ষেপ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যেই বিশ্বব্যাংকের বসন্তকালীন সভা ও আইএমএফ-এর অধিবেশনে যোগ দেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গেও বৈঠক করেন তিনি। সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে এ নিয়ে কথা বলেন সালেউদ্দিন আহমেদ। বলেন, সরকারের সংস্কার পদক্ষেপে ইতিবাচক সাড়া মিলেছে সংস্থাগুলোর কাছ থেকে। সরকারের ইউএস গভর্নমেন্টের এনার্জি ডিভিশন, স্টেট ডিপার্টমেন্ট, লেবার ডিপার্টমেন্ট, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, এগুলো ট্রেজারি ডিপার্টমেন্ট, তাদের সাথে কথা বলেছি। আর ইম্পর্টেন্ট হলো আইএফসির সাথে কথা বলেছি, ওপেক ফান্ডের সাথে। অতএব এটা কিন্তু একটা সার্বিকভাবে একটা বহুর্মুখী একটা ইস্যু ছিল। সেই দিক দিয়ে সবাই কিন্তু আমাদেরকে খুব কর্ডিয়ালি ইনভাইট করেছে এবং আমাদের সাথে কথা বলেছে। বাজেট সাপোর্টের ব্যাপারে আইএমএফ এর সাথে একটু আলোচনা চলছে। বাংলাদেশকে এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ঋণের উপর তাকিয়ে থাকতে হয় না বলে মন্তব্য করেন তিনি। এখন আইএমএফ ডিপেন্ডেন্ট আমরা না, এখন আর ওই দিন চলে গেছে। আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক ডিপেন্ডেন্ট না। তবে ওয়ার্ল্ড ব্যাংকের প্রজেক্ট ঋণটা ওরা তো বলছে আমরা ইস্যু করবো, আমরা বাকিগুলো আমরা প্রসেস করব। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় সরকারের নেয়া পদক্ষেপ তুলে ধরেন অর্থ উপদেষ্টা। আমরা আলাপ করেছি কিভাবে কমাবো। তুলার ব্যাপারে অলরেডি আমরা ছাড় দিয়েছি। তুলার ব্যাপারে আমরা বন্ডেড ওয়্যার হাউস করার কথা বলেছি। ওদের সাথে এনার্জি ডিভিশনের সাথে কথা হচ্ছে এলএনজি আমরা আনতে পারি কিনা। ওরা ভিতরে ওরা লং টার্ম কন্ট্রাক্ট করা না। তবু আমি বলছি আমার কস্ট ইনক্লুডিং ফ্রেট এটা দেখতে হবে। আর একটা জিনিস আমি বলছি তোমরা এলএনজি টার্মিনাল করতে যাচ্ছি, আমরা জানেন মাতার বাড়িতে একটা করব। 172 কোটি টাকায় পুলিশের জন্য পিকআপ ভ্যান ক্রয় সহ 17টি প্রস্তাবের অনুমোদন দেওয়া হয় এদিনের সভায়। আমাদের সিভিল এভিয়েশন একটা প্রজেক্ট, কক্সবাজারের প্রজেক্টটাকে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।